বাইক চালানো মানে শুধু একটি গন্তব্যে পৌঁছানো নয়, এটা একটা অভিজ্ঞতা, একটি অনুভূতি, বাতাসের সঙ্গে একাত্ম হওয়া, মুক্তির অনুভূতি, জীবনের ব্যস্ততা থেকে কিছু সময়ের জন্য পালিয়ে যাওয়া। আমাদের মোটর বাইক শুধু একটি যন্ত্র নয়, এটি একটি আমাদের আত্মার অংশ। সাজেক ভ্যালি শুধু একটি ভ্রমণের স্থান নয়, এটি আমার কাছে মনে হয় একটি আবেগের জায়গা। মোটরসাইকেল নিয়ে জীবনের প্রথম ট্যুরটা আমি সাজেকেই দিয়েছিলাম। এই পাহাড়ি এলাকায় যখন সকালবেলা মেঘের মাঝে হারিয়ে যায়, তখন মনে হয় যেন প্রকৃতি আমাদেরকে আলিঙ্গন করছে, আমাদের সঙ্গে কথা বলছে। তাই এখানে বাইক নিয়ে বারবার ছুটে আসতে ইচ্ছে হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে যাচ্ছি আমরা সাজেক। অনেকদিন থেকেই যাব চিন্তা করছি, কিন্তু আসলে সময় করে যেতে পারছিলাম না। তো চিন্তা করছি যে না, সিজন শেষ হয়ে যাচ্ছে, আসলে শীতের ওয়েদারে কোথাও যাওয়া হচ্ছে না। শীতের ওয়েদারে ট্যুর করতে খুবই ভালোই লাগে, ঠান্ডা ঠান্ডা থাকলে ভালোই লাগে। তো আজকে আমরা যাচ্ছি সাজেক, আর দুইটা বাইক যাচ্ছে। আমার সাথে আরও পিলিয়ন আছে, সাথে আরও বাইক আছে। তো আমরা প্রথমে বারোয়ারহাট যাব। ঢাকা থেকে রওনা করছিলাম 11টার দিকে, আর কিছুক্ষণের মধ্যেই বোধহয় বারোয়ারহাটে চলে আসবো। এই যে দেখেন কি অবস্থা, প্রচণ্ড পরিমাণে ট্রাক লরি এর ভেতর থেকেই যাচ্ছি। ও ও ও ও ও পরিমাণ যে পাড়াপাড়ি করে, বিশেষ করে বাসগুলো। স্কাই সুটি কে করছে আগে যাবে। জেবি, তোমাকে পিছনে ফেলাচ্ছি, দাঁড়াও। হানিফ, ফ্যামিলির পেছন থেকে কি পরিমাণ ধোঁয়া ওঠে, অবস্থাটা দেখেন। সাইড থেকে চলে যাব, লরি ট্রাক সব থাকবে আমার ডান দিকে, কোনো সমস্যা নাই। আসলে ঢাকা চিটাগাং হাইওয়েটা খুব ভালোই লাগে, যে রাস্তার পাশে সাইডে অনেক জায়গা থাকে, ইচ্ছা করলে বাইকাররা পাশ থেকে যাওয়া যায়। কিন্তু কিছু কিছু রাস্তা আছে যে অনেক ছোট, সাইডে যে বেশি জায়গা থাকে না, ওইগুলো আসলে সমস্যা। বারোয়ারহাটে এসে পৌঁছালাম, দেখি এখানে কোনো হোটেল পাই কিনা। কেন এত রাতে তো যাওয়া যাবে না, বাজে এখন অলমোস্ট দুইটা 5 বাজে। দেখি কোনো হোটেল খুঁজবো আগে, অথবা কিছুক্ষণ এখানে রেস্ট করব, তারপরে আস্তে আস্তে যেতে হবে। অবশেষে আমরা চলে আসলাম বাগাইহাট জোন। আসলে অনেক দিন থেকেই ইচ্ছে ছিল যে সাজেক যাব। এর আগে বান্দরবান ট্যুর করে আসলাম, আর সাজেক এর আগে আসছে একবার। গতকালকে রাত থেকে 6টা থেকে এখন পর্যন্ত রাইড করছি, এখনও এতটুকু বিরক্ত হয়নি। আসলে মোটরসাইকেল রাইডিংয়ের ফিলিংসটাই অন্যরকম। তো সেই ফিলিংসটা নেওয়ার জন্য আসলে সাজেক ভ্যালি আসছি। আমার সাথে আরও 2জন ভাই আসছে, তো খুব মজা লাগছে, দারুণ লাগছে। আসল কথা হলো যে আপনি যদি রাইডিং পছন্দ করেন, যদি বাইকিং পছন্দ করেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পাহাড়ে আসতে হবে। আর সেটা হয়তো সাজেক, না হলে বান্দরবন। পাহাড়ে চালানোর যে ফিল, পাহাড়ে চালানোর যে মজা, আসলে এটা যারা না আসছে তারা বুঝবে না। যাদের বাইকিং পছন্দ, দেখেন কি আঁকা বাঁকা রাস্তা এবং কতটা নিচু, দেখেন ডাউনহিল, কি পরিমাণ ডাউনহিল অ্যান্ড আপহিল।
এইটা আসলে আপনি আর কোথাও পাবেন না, এটার জন্য আপনাকে পাহাড়েই আসতে হবে। এই ফিল্ডের জন্যই গতকালকে থেকে এখন পর্যন্ত রাইড করছি। এই যে দেখেন, ওই রকমের রেস্ট করেই নেই, একটানা রাইড করছি ইনশাল্লাহ। এবারে আমরা আসছি ভাই ব্রাদার মিলে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। এই দেখেন ওদিক থেকে, ওরে বাবা, চাঁদের গাড়িগুলো দেখেন কি গতি নিয়ে মোড় ঘুরতেছে, দেখছেন? হ্যাঁ, মানে কি গতি নিয়ে, এতটা গতি নিয়ে যদি মোড় ঘোরে তাহলে অপোজিট পাশ থেকে যে আসে সে কি করবে? এই যে দেখেন দেখেন দেখেন, দেখছেন সিনারি? এটা আসলে সময় নিয়ে সুন্দর করে বাইকে বসেই দেখা সম্ভব। ইঞ্জিন ব্রেক, ইঞ্জিন ব্রেক, ইঞ্জিন ব্রেক। বাহ, চমৎকার একটা ডাউনহিল। এরপরে আবার সমান ওঠা, এখন শুধু নামতেই থাকবো, একবার নিচে নেমে যাব, তারপরে আবার উপরে উঠবো। এই সিনারি, হ্যাঁ অবশ্যই এই সিনারি দেখেন, এই সিনারি আসলে সাজেক ছাড়া সম্ভব না। দেখেন, ওয়াও, হোয়াট ইজ নাইস সিনারি, ওয়াও। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর। যান সবাই চলে যান, আমরা আস্তে ধীরে যাই, প্রকৃতি উপভোগ করতে করতে যাব। জোরে যাব না। হুজুরের একদিক তাকাই আছে। গ্রুপ টুরটা অনেক মজার, বিশেষ করে যদি কমিউনিকেটারে সবাই যুক্ত থাকে। এই যে এখানে আরেক গ্রুপ আটকে দিয়েছে, আমরা চলে যাচ্ছি। আমাদের বোধহয় আটকাবে না, কারণ হচ্ছে আমরা এখন গেস্ট, আর ওনাদের টাইম শেষ, আমরা যেতে পারবো নাকি আমাদেরও আটকাবে? বিশাল জ্যাম পড়ছে সাজেকে। এই যে আমার সামনে ভাই একটা হান্টার নিয়ে যাচ্ছে রয়্যাল এনফিল্ডের, কিন্তু জ্যামের কারণে সেও আটকা পড়েছে। চমৎকার দৃশ্য, এবং সব বাইকার একসাথে যাচ্ছি, সামনে আমাদের পুলিশের প্রোটেকশন দিয়ে নিয়ে যাচ্ছে। দেখেন এইখানে রাস্তাটা একটু দেখেন, নাইস, হোয়াট এ সিনারি। আসলে সাজেকের প্রতি বাকি বাকি সৌন্দর্য, প্রত্যেকটা সৌন্দর্য এক একটা সৌন্দর্য এক এক রকমের। আবার একটা ঢাল, অনেক, একবার নিচে চলে যাব। আসলে আপনারা দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন, আমি কোনো কথা বলবো না। আসলে কথা বললে সাজেক দেখা যাচ্ছে, অবশ্য কথা বললে কনসেন্ট্রেট নষ্ট হয়, সুন্দর করে রাইড করা যায় না। আমাদের দেখেন পুলিশের স্কোয়াড সিকিউরিটি দিয়ে নিয়ে যাচ্ছে, আমি অবশ্যই একটু পিছিয়ে পড়েছি ব্লক করার কারণে। এই যে দেখেন, এইখানে দেখা যাচ্ছে, ওই যে সাজেক দেখা যাচ্ছে ওই দূরে, দেখেন সাজেক আর মতো 6 কিলোমিটার, কিন্তু এখান থেকেই সাজেকের সৌন্দর্য উপভোগ করা যাচ্ছে। ওয়াও, নাইস। বাইকের আসলে কষ্ট হয়ে যাচ্ছে, বাইকের উপর প্রেশার, মানে হেভি প্রেশার যাচ্ছে, কারণ এত খারাপ ডাবলিং। হ্যাঁ, দেখছেন সৌন্দর্যটা একবার দেখেন যে কেমন, দেখেন চারপাশটা
দেখছেন, এটা সৌন্দর্যটা একটু ডিফারেন্ট অন্যান্য জায়গার চেয়ে। বান্দরবন আবার আর এক রকমের, আর সাজেকটা আর এক রকমের। দেখেন ওই যে দূরে দেখা যাচ্ছে কিন্তু সাজেকের রাস্তা। আসলে কথা বললে সমস্যা, দেখতে থাকুন, আমি রাইড করতে থাকি। এই যে এইখান থেকে আমি চলে গিয়েছিলাম ডানে, ডানে চলে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা সাজেকে সহি সালামতে আসতে পেরেছি, কোনো সমস্যা হয়নি। আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালোভাবে এসে পৌঁছালাম, কোনো সমস্যা হয়নি।